আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাসিবুল হাসান সজীব, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজকে আমরা সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্ট্রয়েড অধ্যায়ের লেকচার 1 শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রথম যেটা শিখব সেন্ট্রয়েড লেকচার 1-এ সেন্টার অফ গ্র্যাভিটি। So first of all, we have to know what is center of gravity. The point through which the whole weight of the body acts is known as center of gravity. অর্থাৎ একটা বডির ওয়েট ঠিক যে পয়েন্টে ক্রিয়া করে সেই পয়েন্টটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি বা সংক্ষেপে বলি সিজি। বলছে এখানে যে ইট মে বি নোটেড দ্যাট এভরি বডি হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সেন্টার অফ গ্র্যাভিটি। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর শুধুমাত্র একটি সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। দেন আমরা শিখব সেন্ট্রয়েড। এখানে বলা আছে যে দ্য প্লেন ফিগার্স লাইক ট্রায়াঙ্গেল, quadrilateral, circle, etc. have only areas but no mass. The center of area of such figures is known as centroid. অর্থাৎ আমরা যে ফিগারগুলো টু ডাইমেনশনালি দেখি such as triangle, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ট্রাপিজয়েড, এই সমস্ত ফিগারের টু ডাইমেনশনাল দেখতে পাই। অর্থাৎ এর এরিয়া নাই, কিন্তু এর এরিয়া আছে কিন্তু কোনো ম্যাস নাই। তো এই ধরনের বডির সেন্টারটাকে আমরা বলি, সেন্টার যে পয়েন্টে ক্রিয়া করে, ওয়েটটা যে পয়েন্টে ক্রিয়া করে সেটাকে আমরা বলবো সেন্ট্রয়েড। অর্থাৎ একদিক থেকে চিন্তা করলে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি এবং সেন্ট্রয়েড প্রায় একই জিনিস। দেন আমরা সেন্টার অফ গ্র্যাভিটি অর সিজি বের করার মেথড শিখব, মেথড ফর সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করার তিনটি মেথড আছে। নাম্বার 1 বাই জিওমেট্রিক্যাল কনসিডারেশন, নাম্বার 2 বাই মোমেন্টস, অ্যান্ড নাম্বার 3 বাই গ্রাফিক্যাল মেথড। এখন আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বাই জিওমেট্রিক্যাল কনসিডারেশনে অনেক রকম শেপের বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটির কোথায় হবে, তার ইকুয়েশনটা কী হবে সেটা জানবো। ফার্স্ট অফ অল, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ ইউনিফর্ম রড ইজ অ্যাট ইটস মিডল পয়েন্ট। অর্থাৎ একটা ইউনিফর্ম রডের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হয়? ঠিক তার মিডল পয়েন্টে। নাম্বার 2, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অর সিজি অফ এ রেক্ট্যাঙ্গেল, দ্যাট ইজ আয়তক্ষেত্র, ইজ অ্যাট ইটস পয়েন্ট হোয়ার ইটস ডায়াগোনাল মিট ইচ আদার। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? ঠিক যে পয়েন্টে তার ডায়াগোনাল অর্থাৎ কর্ণ দুইটি মিট করে, দ্যাট ইজ হেয়ার জি পয়েন্টটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দিস রেক্ট্যাঙ্গেল। এরপরে আছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রায়াঙ্গেল ইজ অ্যাট ইটস পয়েন্ট হোয়ার দ্য থ্রি মিডিয়ানস অফ দ্য ট্রায়াঙ্গেল মিট। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? যে পয়েন্টে এই ট্রায়াঙ্গেলের তিনটা মিডিয়ান মিট করছে, দ্যাট ইজ দিস জি পয়েন্ট ইজ কল্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দিস ট্রায়াঙ্গেল। এরপরে আছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রাপিজিয়াম উইথ প্যারালাল সাইডস এ অ্যান্ড বি ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ h/3 ইন্টু b প্লাস 2a বাই b প্লাস a মেজার্ড ফ্রম দ্য সাইড বি। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এটা যদি একটা ট্রাপিজিয়াম হয় যার উপরের ফেসটা লেংথ হচ্ছে a, নিচের প্যারালাল ফেসের লেংথ হচ্ছে b, দেন তার হাইট যদি h হয় তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক এই জি পয়েন্টে হবে এবং সেটা হবে বেস থেকে। এটা হচ্ছে তার বেস থেকে কত দূরে? h/3 ইন্টু b প্লাস 2a বাই b প্লাস a। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ সেমি সার্কেল। সেমি সার্কেল বলতে আমরা সাধারণত বুঝি সার্কেলের অর্ধেক। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ সেমি সার্কেল কোথায় হবে? ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 4r/3π ফ্রম ইটস বেস। এর বেস থেকে 4r/3π দূরে। Number 6, the center of gravity of a circular sector making semi-vertical angle alpha is at a distance of 2r/3 into sin alpha by alpha from the center of the sector measured along the central axis. That is,
এটা যদি একটা সার্কুলার সেক্টর হয়, অর্থাৎ একটা সার্কেলের একটা অংশ যদি হয়ে থাকে এবং তার সেন্টার যদি ও পয়েন্ট হয়, তাহলে এই সার্কেল অফ সেক্টর অফ সার্কেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এটা যদি তার বেজ হয়ে থাকে, এটা যদি তার সেন্টার হয়ে থাকে, তাহলে সেন্টার থেকে কত দূরে? 2r/3 ইন্টু সাইন আলফা বাই আলফা। Here r is the radius of the sector of circle. Number 7, the center of gravity of a cube is at a distance of L/2 from every face. কিউব অর্থাৎ একটা ঘনকের সেন্টার অফ গ্র্যাভিটি এর প্রত্যেকটা ফেস থেকেই L/2 ডিস্টেন্স দূরে হবে। এরপর আসি, সেন্টার অফ গ্র্যাভিটি অফ স্ফেয়ার ইজ এট এ ডিস্টেন্স অফ D/2 ফ্রম এভরি পয়েন্ট। স্ফেয়ার মানে আমরা বাংলায় এটাকে বলি গোলক। তাহলে একটা গোলকের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? প্রত্যেকটা পয়েন্ট থেকে D/2 ডিস্টেন্স দূরে। এরপর আসি নাম্বার 9, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ হেমিস্ফেয়ার ইজ এট এ ডিস্টেন্স অফ 3r/8 ফ্রম ইটস বেস মেজার্ড অ্যালং দ্য ভার্টিক্যাল রেডিয়াস। অর্থাৎ দিস ইজ দ্য ফিগার অফ এ হেমিস্ফেয়ার। অর্থাৎ স্ফেয়ার হচ্ছে একটা সলিড বস্তু, তো তাকে অর্ধেক করলে আমরা হেমিস্ফেয়ার পাই। তো এটা একটা হেমিস্ফেয়ার যার রেডিয়াস হচ্ছে আর, এবং এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এর বেস থেকে কত দূরে? 3r/8 ডিস্টেন্স দূরে। হেয়ার ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি জি। এরপরে নাম্বার 10, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ রাইট সার্কুলার সলিড কোন ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ h/4 ফ্রম ইটস বেস মেজার্ড অ্যালং দ্য ভার্টিক্যাল এক্সিস। অর্থাৎ একটা রাইট সার্কুলার সলিড কোনের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি হবে তার বেস থেকে h/4 ডিস্টেন্স দূরে। হেয়ার ইজ দ্য রাইট সার্কুলার কোন, যার হাইট হচ্ছে h এবং তার বেজ এইটা, এই বেস থেকে তার সেন্টার অফ গ্র্যাভিটি h/4 ডিস্টেন্স দূরে। জি ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ রাইট সার্কুলার সলিড কোন। দেন আমরা শিখব ফর্মুলা, অর্থাৎ আমরা বিভিন্ন বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটির সূত্র এবং কোথায় আছে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে সেটা শিখলাম। তো আমরা এখন এই সেন্টার অফ গ্র্যাভিটি যদি একাধিক একটা কম্পোজিট বডি হয়, তাহলে সেই কম্পোজিট বডির সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে তার জন্য আমাদের কিছু সূত্র শিখতে হবে। দুটো সূত্র, ইজি দুটো সূত্র। একটা হচ্ছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ সেকশন অ্যাবাউট দ্য এক্সিস x, অর্থাৎ এক্সের সাপেক্ষে একটা সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটির সূত্র হচ্ছে y বার ইকুয়াল টু a1y1 প্লাস a2y2 প্লাস a3y3 প্লাস ডট ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট। Here a1, a2, a3 dot is the area of the figures. Figure area y1, y2, y3 is equal to respective coordinates of the area a1, a2, a3 dot. এরপর আসি, the center of gravity of a section about the axis y is x bar equal to a1 x1 plus a2 x2 plus a3 x3 plus dot divided by a1 plus a2 plus a3. This is similar to the previous formula. তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটি এক্সাম্পল দেখব। আমরা তখন সেন্ট্রয়েড বের করার বিভিন্ন সূত্র দেখলাম, এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলের মাধ্যমে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্ট্রয়েডটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, সেকশনটা দেখতে একটা টি এর মতো। তো এই সেকশনটা আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, দ্যাট ইজ এখানে এই টি সেকশনটা দুটো ভাগে বিভক্ত করে নিয়েছি। এই অংশটাকে নাম্বার 2 নামকরণ করেছি এবং এটাকে নাম্বার 1। দেন এই টি সেকশনের ডাইমেনশন এখানে দেওয়া আছে। এখানে ডাইমেনশন 100 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ইন্টু 30 মিলিমিটার, দ্যাট ইজ 100 মিলিমিটার ডাইমেনশনটা হচ্ছে এই উপরে ফেসটা, এই উপরে ফ্লাঞ্জটা, এবং এই ওয়েব সহ এবং এই ফ্লাঞ্জের টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 150 মিলিমিটার, এবং শুধুমাত্র এই ফ্লাঞ্জের ডাইমেনশন দেওয়া আছে 30 মিলিমিটার। তো আমাদেরকে প্রথমত এই ধরনের অঙ্ক করতে গেলে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে দুইটা এক্সিস অফ রেফারেন্স আমাদেরকে ধরে নিতে হবে। তো এই ধরনের একটা শেপ, টি শেপ, এই ধরনের শেপের ক্ষেত্রে ওয়াই এক্সিস সাধারণত তার সেন্টার দিয়ে যায়।
আমরা এক সাইডে ধরতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে ওয়াই অ্যাক্সিসটাকে এই সেকশনের সেন্টার বরাবর দিয়ে দিয়েছি এবং আরেকটি এক্সিস রেফারেন্স এক্সিস ধরেছি হচ্ছে নিচ দিয়ে। তো তোমরা যদি মনে করো যে না আমি এই এক্স এক্সিসটাকে নিচ দিয়ে না আমি উপর দিয়ে নিয়ে যাব, সেক্ষেত্রেও সেটাও হবে, কিন্তু সেক্ষেত্রে ভ্যালু একই আসবে কিন্তু ক্যালকুলেশনটা আলাদা হবে। তো আমাদেরকে একটা জিনিস এখানে লেখা আছে সলিউশনে যে অ্যাজ দ্য সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই ওয়াই এক্সিস দেয়ারফর ইটস সেন্টার অফ গ্র্যাভিটি উইল লাই অন দিস এক্সিস। অর্থাৎ যখনই একটা সেকশনের ওয়াই ওয়াই এক্সিসটা এই সেকশনের মিডল দিয়ে যাবে, তখন মনে রাখতে হবে যে এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে, ঠিক ঠিক তার এক্সিসের উপরই আছে। তো এক্সিসের উপর থাকলে তখন সেই এক্সিসের সাপেক্ষে আমাকে আর সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করতে হয় না। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব যে নাম্বার 1 যে বডিটা আছে এখানে, এই বডিটার এরিয়া বার করব এবং তার রেফারেন্স এক্সিস থেকে তার সেন্টারের দূরত্ব কত সেটা বার করব। তো নাম্বার 1 এখানে A1 মানে হচ্ছে এই 1 নম্বর বডির এরিয়া। 1 নম্বর বডির এরিয়া কত, এটুকু হচ্ছে 100 মিলিমিটার, এটুকু হচ্ছে 30 মিলিমিটার, দ্যাট ইজ 100 × 30 ইকুয়াল টু 3000 মিলিমিটার স্কোয়ার। দেন Y1, এখানে আমি Y1 কেন লিখলাম, Y1 লিখলাম এই জন্য যে এই Y1টা হচ্ছে এক্স এক্সিস থেকে, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, সেই এক্স এক্সিস থেকে এই বডিটার সেন্টারের দূরত্ব, এক্স এক্সিস থেকে এই বডির সেন্টারের দূরত্ব। তো এই এক্স এক্সিস থেকে এই বডির সেন্টার দূরত্ব কত হবে, এখানে লেখা আছে কত 150 - 30/2। কেন লেখা হলো এটা, কারণ এই এক্সিস থেকে এই বডির সেন্টারের দূরত্ব কত হবে, টোটাল দূরত্ব হচ্ছে 150, তার থেকে কত এইটুকু দূরত্বের অর্ধেকটা বাদ দিলেই আমি এখান থেকে এটুকু দূরত্ব পেয়ে যাব, এখান থেকে এটুকু দূরত্ব পাবো। তো এই জন্য কী করছে 150 - 30/2 অর্থাৎ 135 মিলিমিটার আসছে। দেন এটা হিসাব করা, 1 নম্বর বডির হিসাব করা শেষ। নাম্বার 2 বডি যেটা আছে, তো এইটুকু বডি আছে, অর্থাৎ এইটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এইটুকুর এরিয়া কত হবে, এইটুকুর এর উইথ হচ্ছে 30, তার এর হাইট কত, এর হাইট কি আসলে 150 না, 150 না, কারণ এই এক্স এক্সিস অর্থাৎ এই বেস থেকে শুরু করে এই হাইট পর্যন্ত 150, কিন্তু এইখান থেকে শুরু করে আমার এইটুকু লাগবে, সেটা কত, টোটাল ডিস্টেন্স থেকে যদি এইটুকুর হাইট বাদ দিই তাহলে আমি এইটুকু অংশ পেয়ে যাব। তার মানে কত হবে 150 - 30, তাহলে কত হয়, এইটুকু দূরত্ব হয় 120। ঠিক আছে, এই জন্য এখানে কি করছে, এটু যখন হিসাব করছে তখন 30 × 120 হিসাব করা হয়েছে। দেন এটা হিসাব করে 3600 মিলিমিটার স্কোয়ার। এবং ওয়াই টু মানে কত, ওয়াই2 মানে হচ্ছে এই এক্স এক্সিস, এই যে আমার এক্স এক্সিস থেকে এর সেন্টারের দূরত্ব, অর্থাৎ এই ভার্টিক্যাল বস্তুর সেন্টারের দূরত্ব। তাহলে এই এটা আমার এক্স আমার এক্স এক্সিস থেকে এইটুকু বডির সেন্টার দূরত্ব কত হবে, টোটাল হাইট হচ্ছে 120, তার থেকে আর অর্ধেক করে দিলেই হয়ে গেল। তো এই জন্য কী করছে 120/2 ইকুয়াল টু 60 মিলিমিটার। দেন আমরা সূত্র অ্যাপ্লাই করব, আমরা একটু আগে যে সূত্রটা শিখে আসছি, এখানে y বার ইকুয়াল টু a1 y1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2। ওখানে আমরা ফর্মুলা যখন দেখলাম তখন সেখানে a3 y3 প্লাস ডট ডট দেওয়া ছিল, নিচে a1 a2 প্লাস a3 ডট ডট দেওয়া ছিল। ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে যদি ওখানে 3টা বডি দিয়ে তারপর ডট ডট দেওয়া আছে, তার মানে হচ্ছে যদি 3-এর অধিক বস্তু থাকে, 3-এর অধিক এরকম ফিগার ভাগ করা থাকে, তাহলে আমাকে আরও হয়তো 4টা থাকলো বা 5টা থাকলো, সেক্ষেত্রে ওই কয়টা সেখানে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে আমার আছে 2টা, একটা 2টা। তো এই জন্য আমরা কী করবো a1 y1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2। তো এখানে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে ভ্যালু পেয়ে গেলাম 94.1 মিলিমিটার। তো স্টুডেন্টস এখন আমরা এক্সাম্পল নাম্বার 2 দেখব। সেখানে আছে কি ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন, যার ডাইমেনশন হচ্ছে 100 মিলিমিটার ইন্টু 80 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার। তো সেকশনটা দেখতে কীরকম, অনেকটা এলের মতো, তাই না? তো উপরের এই এলের উপরেই ফেসটা 20 মিলিমিটার, এই ফেসটাও 20 মিলিমিটার, এই লেংথ থেকে এই পাশ থেকে এ পর্যন্ত 80 মিলিমিটার এবং এই হাইটটা হচ্ছে 100 মিলিমিটার। তো এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা একটা এল সেকশন। তো এল সেকশনের
আমি যদি ওয়াই এক্সিসটা এই মাঝ বরাবরও নেই বা এই বরাবরও নেই, তাহলেও এই বডিটা কিন্তু এই এক্সিসের দুই পাশে কিন্তু সিমেট্রিক হবে না। সিমেট্রিক কথা অর্থ হচ্ছে একই রকম, অর্থাৎ এক্সিসের দুই পাশে যদি একই রকম হয় তখন সেটাকে আমরা সিমেট্রিক বলতে পারি। বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ওয়াই এক্সিসটা যদি আমি সবসময় চেষ্টা করতে হবে এক্সিসটাকে লেফট সাইডে নেওয়ার জন্য, লেফট সাইডে, এবং এক্সের ক্ষেত্রে এক্স এক্সিসটা নিতে হবে সবসময় বেস একদম নিচের দিকে। তো এখানে যে কাজটা করা হয়েছে যে এল সেকশনের মাঝ বরাবর তো আর এক্সিস নেওয়া যাচ্ছে না, তো এই জন্য কী করা হয়েছে একদম লেফট সাইডে আমার ওয়াই এক্সিসটা নেওয়া হয়েছে এবং রেফারেন্স এক্সিস হিসেবে এক্স এক্সিসটা নেওয়া হয়েছে ঠিক বেস বরাবর। তো এখানে বলা আছে সলিউশনে অ্যাজ দ্য সেকশন ইজ নট সিমেট্রিক্যাল অ্যাবাউট এনি এক্সিস, যে কোনো এক্সিস সাপেক্ষে এটা যেহেতু সিমেট্রিক্যাল না, দেয়ারফর উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালুস অফ এক্স বার অ্যান্ড ওয়াই বার ফর দ্য অ্যাঙ্গেল সেকশন। অর্থাৎ আগের অঙ্কটাতে আমরা শুধুমাত্র ওয়াই বার বার করছিলাম। কেন বার করছিলাম? কারণ হচ্ছে আমার ওয়াই এক্সিসের সাপেক্ষে আমার ওয়াই এক্সিসের লেফট সাইড এবং রাইট সাইড উভয় পাশেই আমার ফিগারটা দেখতে সিমেট্রিক ছিল, যার জন্য আমার ওয়াই এক্স বারের ভ্যালুটা 0 হতো, অর্থাৎ ঠিক ঠিক এক্সিস বরাবর হইতো, যার জন্য সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এখানে তা ঘটবে না, অর্থাৎ যেহেতু ওয়াই এক্সিসের সাপেক্ষে এই বডিটা আমার সিমেট্রিক না, সো আমাকে এক্স বার এবং ওয়াই বার দুটোই বার করতে হবে। যেমন আমরা এখানে এই অংশটাকে L1 নাম দিয়েছি, এখানে আমরা এটাকে ডট দিয়ে ওই 1 নম্বর অংশটাকে আলাদা করছি এবং 2 নম্বর অংশটাকে আলাদা করছি। তো 1 নম্বর অংশের ক্ষেত্রে এরিয়া কত হবে? 20 × 100। কেন? কারণ এইটুকু হচ্ছে আমার 20 আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার 100। তো এইভাবে আমরা A1 বার করলাম। A1 বার করার পরে 20 × 100 দ্যাট ইজ 2000 মিলিমিটার স্কোয়ার। ওয়াই ওয়ান মানে আমরা আগেই বলছি ওয়াই ওয়ান হচ্ছে এক্স এক্সিস থেকে দূরত্ব। এক্স এক্সিস কোনটা? এইটা আমার এক্স এক্সিস, এটা আমার এক্স এক্সিস। তাহলে এই এক্স এক্সিস থেকে এই 1 নম্বর বডির সেন্টার দূরত্ব কত? এখান থেকে শুরু করে সেন্টার এখানে না, সেটা কত হবে? এই হাইটটার অর্ধেক, দ্যাট ইজ 100/2। এখানে লেখা হয়েছে 100/2, দ্যাট ইজ 50 মিলিমিটার। এরপর আসি x1 মানে কি? আমরা জানি ওয়াই এক্সিস থেকে দূরত্ব। তাহলে এটা আমার ওয়াই এক্সিস, তাহলে এখান থেকে এই 1 নম্বর বডির সেন্টার কত দূরে থাকবে? এই 20 অর্ধেক, এই জন্য 20/2 = 10 মিলিমিটার। এখন 2 নম্বর বডি হচ্ছে আমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে আমার 2 নম্বর বডি। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রে আমার ভ্যালু কত? 60 × 20 = 1200 মিলিমিটার স্কোয়ার। কেন? কারণ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 60। কেন? কারণ হচ্ছে টোটাল হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 80, তাহলে এইটুকু হচ্ছে 20, তাহলে 80 থেকে 20 বাদ দিলে এখান থেকে এইটুকু হচ্ছে আমার 60। তাহলে 60 আর এইটুকু আমার হাইট হচ্ছে 20, তাহলে 60 × 20 = 1200 মিলিমিটার স্কোয়ার। তাহলে ওয়াই2 ভ্যালু কত হবে? ওয়াই2 মানে হচ্ছে এক্স এক্সিস থেকে দূরত্ব। তাহলে এইটা আমার এক্স এক্সিস, এই যে বেসটা, তাহলে এইখান থেকে এইটুকুর হাইট কত হবে? আমার এই 20 অর্ধেক, 20/2। x2 মানে ওয়াই এক্সিস থেকে দূরত্ব, তাহলে ওয়াই এক্সিস আমার এইটা, এইখান থেকে আমার এই বডির সেন্টার দূরত্ব, তাহলে এই বডির সেন্টার তো এই 60 অর্ধেক, বাট আমি এখান থেকে দূরত্ব হিসাব করতেছি, যার জন্য কি হবে? এখানে এই যে 20 আছে, এখান থেকে এইটুকু 20, এই 20 প্লাস কত? এইটুকু থেকে এইটুকুর অর্ধেক, তার মানে হচ্ছে 60 অর্ধেক। এই জন্য এখানে কী করছে? 20 + 60/2, 50 মিলিমিটার ভ্যালু বের হয়েছে। দেন আমরা আগের মানের মতো সূত্র অ্যাপ্লাই করবো, y বার = a1 y1 + a2 y2 / a1 + a2। এখানে ভ্যালুগুলো বসাবো, এখান থেকে 35 মিলিমিটার আসছে, এবং এক্স বার অর্থাৎ আমরা a1 x1 + a2 x2 / a1 + a2 সে ভ্যালুগুলো আসার পরে আমরা এখানে মানগুলো বসিয়ে ভ্যালু পেয়ে গেছি। দেন আমরা এক্সাম্পল নাম্বার 3 দেখব। এক্সাম্পল নাম্বার 3তে আমরা দেখতে পাচ্ছি যে একটা অঙ্ক আছে যে এ প্লেন ল্যামিনা অফ 220 মিলিমিটার রেডিয়াস ইজ শোন ইন ফিগার গিভেন বিলো, ফাইন্ড দ্য সেন্টার অফ ল্যামিনা ফ্রম দ্য পয়েন্ট ও। ল্যামিনা মানে একটা বস্তু, যেটা কিনা 2 ডাইমেনশনাল একটা বস্তুকে আমরা ল্যামিনা বলতে পারি। তো এখানে অ্যাজ দ্য ল্যামিনা ইজ সিমেট্রিক্যাল, দেখো যে এখানে আমার এই এক্সিসটার ওয়াই এক্সিসটা নেওয়া হয়েছে ঠিক তাই বডিটার সেন্টার বরাবর। তো সেন্টার বরাবর নেওয়ার কারণে এই বডিটা কী হয়ে গেছে? সিমেট্রিক্যাল হয়ে গেছে ওয়াই এক্সিসের সাপেক্ষে। তো দেয়ারপর এইটাকে আমরা এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে? ঠিক তার এই এক্সিসের উপরে। তো এক্সিসের উপরে যখন কোনো সেন্টার অফ গ্র্যাভিটি থাকে তখন তার ভ্যালু থাকে না, 0 হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা কী করব?
আলফার ভ্যালুটা বার করব। আলফা মানে কত, এখানে যে এই এই পাশ থেকে এই পাশে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এইটুকু অ্যাঙ্গেলের অর্ধেকটা, তাহলে আলফা হলো 60/2, দ্যাট ইজ 30 ইকুয়াল টু 5/6 ইকুয়াল 30 ডিগ্রি আসছে। তো সেটাকে আমরা রেডিয়ানে নিচ্ছি কীভাবে, পাই দ্বারা গুণ করে 180 দ্বারা ভাগ করছি, তাহলে আমার 5/6 রেডিয়ান আসে। রেডিয়ানটা আমার লাগবে এখানে সূত্রে অ্যাপ্লাই করার সময়, অর্থাৎ আলফার ভ্যালু বার করার পরে আমাদের যে মেইন সূত্র ওয়াই বার, সূত্রটা কি 2r/3 ইন্টু সাইন আলফা বাই আলফা। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে আমার রেডিয়াস, ভ্যালু দেওয়া আছে 220 মিলিমিটার, এখানে অলরেডি বলাই আছে 220 মিলিমিটার ইজ রেডিয়াস। তো এই ভ্যালুটা আমরা আর এর মানে এখানে বসালাম। দেন সাইন আলফা, আলফা মানে হতেছে এখানে কি বসাতে হবে, ডিগ্রি ভ্যালুটা বসাতে হবে, অর্থাৎ 30 ডিগ্রি। কিন্তু এখানে এর নিচে আলফা আছে, এখানে কি আমরা ডিগ্রি বসাতে পারবো, অর্থাৎ এখানে যদি 30 বসাই তাহলে কি ভ্যালুটা এক হবে, কখনো এক হবে না। সাইন সামথিং আছে, থিটা থাকুক আলফা থাকুক যাই থাকুক না কেন, সেটা ডিগ্রি ভ্যালু, কিন্তু যখন আমরা শুধু আলফার মানটা বসাবো তখন সেটাকে রেডিয়ানের ভ্যালুটাই বসাইতে হবে। এই জন্য এখানে 5/6 রেডিয়ান করে সেই ভ্যালুটাই আমরা এখানে বসিয়েছি। বসানোর কারণে ওয়াই বারের ভ্যালু আসছে 40 মিলিমিটার। দিস ইজ দ্য অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজ 3টে এক্সাম্পল দেখলাম লেকচার 1-এ। তো আমাদের 3টে অঙ্ক শেখার পরে তোমাদের জন্য 2টি কাজ আমি দিয়ে দিয়েছি এখানে। এক্সারসাইজ 1, এখানে find the center of gravity of a I section whose both flange is 100 millimeter into 30 millimeter and wave is 150 into 30 millimeter. দেখো, ফ্লাঞ্জ বলা হয় সাধারণত উপরের এই পোর্শনটাকে ফ্লাঞ্জ বলা হয়। এই একটা ফ্লাঞ্জ, একটা এখানে দুইটা ফ্লাঞ্জ আছে আয়ের ক্ষেত্রে। আর এই হাইটটাকে এখান থেকে শুরু করে এই হাইটটুকু হচ্ছে তার ওয়েভ, আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি, এবং ডাইমেনশন কত কত আছে সেটাও ইন্ডিকেট করে দিয়েছি। সেক্ষেত্রে এখন এই অঙ্কটা তোমাদেরকে নিজেদের করতে হবে। উত্তরের ভ্যালুটাও এখানে, উত্তরটাও দিয়ে দিইনি, এটা তোমাদের করে বের করতে হবে।